হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোয়ালিটি ল্যাবের পক্ষ থেকে। আজকে আলোচনা করব কিভাবে সিক্স সিগমা আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন। গত পর্বে লিন সিক্স সিগমা কিভাবে ব্যবহার করা যায় তার উপরে কিছু আলোকপাত করেছিলাম। আজকে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়ে চলে এসেছি। আমি কিছু প্র্যাকটিক্যাল ডাটা কালেক্ট করেছি একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে। তো সেই ডাটা দিয়ে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে কোয়ালিটি কন্ট্রোল করবেন তার উপরে আলোচনা। আজকেরই আলোচনা করতে গিয়ে আমি কিছু টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করেছি, যেমন হিস্টোগ্রাম, কন্ট্রোল চার্ট, প্যারেটো অ্যানালাইসিস, এম্পিরিক্যাল চার্ট, ডিপিএমও অর্থাৎ ডিফেক্ট পার মিলিয়ন অপরচুনিটিস। এই বিষয়গুলো আমি কিভাবে অ্যাপ্লাই করেছি কোয়ালিটি কন্ট্রোল করার জন্য তা হাতে কলমে আপনারা দেখতে পারবেন। এক একটি টার্মের সাথে আরেকটি টার্ম খুবই ক্লোজ রিলেশন আছে। আপনারা যদি এক একটি টার্ম মিস করে যান তাহলে কিন্তু পরবর্তী টার্মটি বুঝতে পারবেন না। লিন সিক্স সিগমা ব্যবহার করে বা সিক্স সিগমা ব্যবহার করে কিভাবে লক্ষ লক্ষ টাকা আপনি সেভ করতে পারেন তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগবেন। তো কথা আর বাড়াবো না, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো যেটা বলতেছিলাম, কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে লিন সিক্স সিগমা ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের খরচ কমাবেন বা আপনি মার্কেটে টিকে থাকবেন, এর উপর ধারাবাহিক ভিডিও আপলোড করা হচ্ছে। তো আজকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা উপস্থাপন করব। এটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে সিক্স সিগমা অ্যাপ্লাই করে অপারেটিং কস্ট কমিয়ে নিয়ে আসা যায়। এখন প্রশ্ন হলো, একটি প্রতিষ্ঠানে কিন্তু একটি ডিপার্টমেন্ট নয়, অনেক ডিপার্টমেন্ট আছে। তো কিভাবে প্রতিটি ডিপার্টমেন্টে আপনি এই সিক্স সিগমা ব্যবহার করে খরচ কমিয়ে আনতে পারেন তার একটা এক্সাম্পল আজকে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি একটা গ্রেট ভিডিও হবে। তো কথা আর বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাই। এই কাজটি করার জন্য আমাদের ডিম্যাক মেথোডোলজি অর্থাৎ ডিফাইন, মেজার, অ্যানালাইসিস, ইমপ্রুভমেন্ট অ্যান্ড কন্ট্রোল সিক্স সিগমার যে প্রিন্সিপালস এটি আমাদের দরকার হবে। কন্ট্রোল চার্ট দরকার হবে, 80-20 রুলস বা প্যারেটো অ্যানালাইসিস এটি দরকার হবে, সিক্স সিগমার লেভেল দরকার হবে এবং হিস্টোগ্রাম দরকার হবে। আজকে আমি যে আলোচনাটা করতে চলেছি সেটি পুরো ব্যাপারটাই হচ্ছে ডিম্যাক মেথোডোলজি। ডিম্যাক মেথোডোলজির উপরে আমার আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ওটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমি একটি প্র্যাকটিক্যাল স্টেজে চলে গেছি। যাই হোক, প্রতিষ্ঠানে কিভাবে সিক্স সিগমা ব্যবহার করা যায় তার আগে আপনাকে দেখতে হবে আসলে আপনার প্রতিষ্ঠানটি কোন সিগমা লেভেলের মধ্যে আছে। এটি জানার জন্য একটি হিসাব আপনাকে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি হিসাবটা কীভাবে করবেন। দেখুন, এটা হচ্ছে সিগমা লেভেল 1 2 3 4 5 6 7, আর এটি হচ্ছে ডিফেক্ট পার্সেন্টেজ, এটি হচ্ছে ডিপিএমও, ডিফেক্ট পার মিলিয়ন অপরচুনিটিস। অর্থাৎ এটি হচ্ছে 1 সিগমার মধ্যে 6,91,462টি ডিফেক্ট হয়, আর 6 সিগমার মধ্যে হয় হচ্ছে মাত্র 3.4 ডিফেক্ট। আপনার প্রতিষ্ঠানের যে ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে সেটি কিভাবে বুঝবেন, কত সিগমার মধ্যে পড়ে সেটি কিভাবে বুঝবেন, সেটি বোঝার জন্য আপনাকে খুব সহজেই দুইভাবে বুঝতে পারেন আপনি। একটি হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে ধরেন ডিফেক্ট পার্সেন্টেজ হচ্ছে 8.98। আপনি এখান থেকে করবেন কি, 100 থেকে 8.98 বাদ দিলে যা থাকে, যেমন আমি বাদ দিয়েছি 8.98 থেকে আমি বাদ দিয়েছি, এখানে আছে 91.02। তাহলে এখন আমরা তো এম্পিরিক্যাল মেথড অনুযায়ী জানি যে 1 সিগমার মধ্যে
এই যে এম্পিরিক্যাল মেথডের মধ্যে আমরা জানি যে 1 সিগমার মধ্যে 1 প্লাস মাইনাস সিগমার মধ্যে পড়ে 68.27 ডাটা, 2 সিগমার মধ্যে পড়ে 95.45% ডাটা। তাহলে আমার হচ্ছে এখানে 91.02। তাহলে আমরা দেখি কিসের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের এটি আমাদের মোটামুটি 1.5 সিগমার মধ্যে পড়ে। তাহলে দেখেন যে আপনাকে যদি 3 সিগমার মধ্যেও নিয়ে যাইতে চান তাহলে আপনাকে কোথায় কত ইমপ্রুভমেন্ট করতে হবে। তাহলে কি জানা গেল যে আমার প্রতিষ্ঠানটি হচ্ছে যে 1.5 সিগমার মধ্যে পড়ে এবং আমাকে এটা ইমপ্রুভ করতে হবে। 3 সিগমার মধ্যে নিয়ে যেতে চাইলে আমার কি করতে হবে, ডাটা অ্যাকুরেসি আপনার ডিফেক্ট ফ্রি প্রোডাক্ট তৈরি করতে হবে 99.73। আপনি যদি 2 সিগমার মধ্যে যান তাহলে অনেক কিছু আর কিছু লাগবে না। যাই হোক, এবার আমরা এই কাজটি করার জন্য একটি প্রতিষ্ঠান, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখান থেকে আমি কিছু 26 দিনের অর্থাৎ 26 দিন আমি ডাটা কালেক্ট করছি। সেই ডাটাটা প্রথমে আমি হিস্টোগ্রামে, এই ডিফেক্ট পার্সেন্টেজটা আমি প্রথমে করছি কি হিস্টোগ্রামে ফিল করছি। মিনিটেবের মাধ্যমে হিস্টোগ্রামে আমি ডাটাটা প্লট করার পরে দেখা যাচ্ছে যে আমার ডাটাটা এরকম আছে। এই দেখেন আমার কিন্তু এখানে অ্যাভারেজ হচ্ছে 8.5-এর মতো, সেখানে এটি স্কিউড করে বাম দিকে চলে গেছে। এইটা দেখাচ্ছি বিফোর ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে আফটার ইমপ্রুভমেন্ট। প্রথমে আমি যেটা দেখাচ্ছিলাম যে হিস্টোগ্রাম ডাটাটা প্লট করে দেখতে হবে আসলে, এবং এটার 26টি নর্মাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 26, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.97, মিন হচ্ছে 10। অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত, মিন ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে তত সমস্যা, আপনার এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। যত আপনি, বিষয়টা এরকম যে আপনার এখানে ডাটা প্লট, এটা আপার স্পেসিফিকেশন লিমিট, এটা লোয়ার স্পেসিফিকেশন লিমিট। আমার টার্গেট হচ্ছে এটা সেন্টার 6 সিগমা, দেখেন 6 স্ট্যান্ডার্ড 6 সিগমা। তো আপনি যদি এখানে থাকেন তাহলে তো হবে না, আপনাকে এই ন্যারো অর্থাৎ আপনাকে ইমপ্রুভ করতে হবে, ভেরিয়েশন কমিয়ে নিয়ে আসতে হবে। তো এটি হচ্ছে হিস্টোগ্রাম বিফোর ইমপ্রুভমেন্ট। আমার ডাটা এখানে প্লট করার পর দেখা যাচ্ছে এরকম হচ্ছে, আর আফটার অর্থাৎ ইমপ্রুভমেন্টের পরে কিভাবে হলো, কীরকম হলো, এই যে এরকম দেখেন আমার এখন 7 হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, আগে ছিল 10, এখন কিন্তু অ্যাভারেজ ভ্যালু দেখেন আগে ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.977, এখন আছে 1.00। আমি বলেছিলাম যে কন্ট্রোল চার্ট ব্যবহার করেছিলাম, ডাটাটা কন্ট্রোল চার্টে ফেলানোর পরে দেখা যাচ্ছে যে দেখেন এখানে যে আপার কন্ট্রোল লিমিটের বাইরে চলে গেছে কয়েকটা পয়েন্ট এবং লোয়ার কন্ট্রোল লিমিটের দিকে চলে গেছে, কাছাকাছি চলে গেছে, অর্থাৎ ডাটাটা কিন্তু ভেরিয়েশন বেশি। আপনি একটু বড় করে যদি দেখাই এটাকে, এই যে দেখেন বড় করে দেখাচ্ছি, এটা আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট। আমার এই যে ব্লু কালার এটা হচ্ছে টার্গেট, তো আমাকে এখানদের কাছাকাছি যেতে হবে। আমরা যখন টাগুসি কোয়ালিটি লস ফাংশন করব তখন ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ভ্যারিয়েশনটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এই জন্যে ভ্যারিয়েশন কমিয়ে নিয়ে আসবো কীভাবে, এই জন্য আমি কী করছি, প্যারেটো অ্যানালাইসিস ব্যবহার করেছি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটি ডিফেক্ট কিন্তু বা প্রত্যেকটি কজ বা প্রবলেম কিন্তু ভাইটাল নয়। তো এর মধ্যে কিছু আছে বেশি ভাইটাল, কিছু আছে কম ভাইটাল। অর্থাৎ 20% প্রবলেমের কারণে 80% ইফেক্ট করে, 20% কাস্টমার 80% রেভিনিউ প্রদান করে, অথবা 20% কারণেই 80% ইফিসিয়েন্সির উপরে ইফেক্ট করে। এটাই হচ্ছে 80-20 রুলস। যখন আমি 80-20 রুলসের উপর বা প্যারেটো অ্যানালাইসিসের উপর একটা ভিডিও করব তখন আরও বিস্তারিত জানতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে একটি ভিডিওর মধ্যে কিন্তু আসলে সব কিছু দেখানো সম্ভব না। যাই হোক, এখানে আমি প্যারেটো অ্যানালাইসিস ব্যবহার করছি মিনিটেবের মাধ্যমে। তো মিনিটেবের মাধ্যমে কীভাবে এগুলো করা যায় এগুলো আমি এক এক করে সবই আপনাদের দেখাবো। আশা করি ধৈর্য ধরে চ্যানেল দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আপনারা এটি সবই জানতে পারবেন। দেখেন দেখা যাচ্ছে যে আমার 80% ডাটা পড়তেছে কিসের মধ্যে, যে এখানে ডিফেক্ট আছে কত, 1 3 3 6 7 9 10 ধরনের ডিফেক্ট আছে। এই 10 ধরনের ডিফেক্ট কিন্তু আমি নিয়ে কাজ করব না। আমি কাজ করব কি, যে ডিফেক্টটা আমার সবচেয়ে বেশি ইফেক্ট করতেছে কোম্পানির মধ্যে সেই ভাইটাল ইস্যুকে নিয়ে আমি কাজ করব। যেমন এখানে এই যে 86%, 77.9 অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ আমি আপনার ওপেন, ব্রোকেন, স্কিপ, লিড, ডার্টি, কাট ড্যামেজ, এই কয়েকটা ডিফেক্টে আমি কাজ করব। আর এই যে এখানে যে বাকি ডিফেক্টগুলো আছে এগুলো নিয়ে না কাজ করলেও চলবে। এটাই হচ্ছে 80-20 রুলস। এই 6টি ডিফেক্ট ইফেক্ট করতেছে 80%-এর মধ্যে। তো আমি এই ডিফেক্টগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ এগুলো নিয়ে কি আমি আমার ভ্যারিয়েশন কমাইতে হবে, এটা ডিফেক্ট পার্সেন্টেজ কমাতে হবে। তো ডিফেক্ট কমানোর জন্য কী করতে হবে, কীভাবে ডিফেক্ট কমানো যায় তার কাউন্টার মেজার্স। ডিফেক্টের ধরন অনুযায়ী আমাকে
কাজ করতে হবে। ওপেন সিম কিন্তু মূলত অপারেটর হ্যান্ডেলের কারণে হয়, অর্থাৎ ব্যালেন্স ঠিক মতো পায় না, কোনোটা পায় কোনোটা পায় না, যে কারণে এটা ওপেন সিম হয়। ব্রোকেন স্টিচটা হয় হলো আপনার অপারেটর অনেক সময় কাজ করার পরে প্রসেসটা কমপ্লিট করার পরে এটা টান দেওয়ার কারণে হয়, অথবা যখন টিম অর্থাৎ সুতা কাটা হয়, থ্রেড কাটা হয়, হেল্পার যখন থ্রেড কাটে তখনও কিন্তু 80% ব্রোকেন স্টিচ হয় হচ্ছে আপনার। আর স্কিপ হয় মেশিনের প্রবলেমের কারণে, তারপরে সুতা ঠিকমতো সেট করতে না পারার কারণে, নিডেলও সেট করতে না পারার কারণে, মেনটেন্যান্সের অভাবে, তারপরে কম্বিনেশন এই নিডেল এবং লুপারের মিসকম্বিনেশনের কারণে হয়, পিলিটো আপনার মেশিন স্পিডের কারণে হয়। আমি কিন্তু এই কোন ডিফেক্ট কী কারণে হয় এটার কাউন্টার মেজার্স কি সেটি কিন্তু আপনি আমার আরেকটা ভিডিও সেটি আপনি দেখে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিন। অর্থাৎ আপনাকে ডিএইচইউ কমে আনতে হবে। আপনি কি করবেন, অপারেটরকে ভালো মতো ট্রেনিং দেবেন, কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন নেবেন, ট্রেনিং করাবেন ঠিকমতো, এগুলো করে আপনি ডিফেক্ট মিনিমাইজ করতে পারেন। তো এরপরে কি হলো, আমি এখন কিন্তু ইমপ্রুভ করলাম। তো আগে ছিল, দেখেন আগে ছিল অ্যাভারেজ এই যে মিন ভ্যালু 10% ছিল আগে, এখন আমি ইমপ্রুভ করলাম, ইমপ্রুভ করে কোথায় গেল, এখন আপনার 7.09% আসছে অ্যাভারেজ, মানে ডিফেক্ট পার্সেন্ট অ্যাভারেজ আমার 7 আসছে। তো 2%-এর মতো, মোর দেন প্রায় নিয়ার অ্যাবাউট 3%-এর মতো ইমপ্রুভ হয়েছে। আমার টার্গেট হচ্ছে 5-এর মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ ছিল 10, 5-এর মধ্যে, অর্থাৎ 50% কমাইতে হবে। তো 50% কমালে কত লাখ টাকা আপনি প্রতি মাসে সেভ করতে পারবেন তার হিসেবটা আমি এই ভিডিও শেষের দিকে একটু দেখাবো। এখন দেখেন, বিফোর ইমপ্রুভমেন্ট আমার অ্যাভারেজ ভ্যালু ছিল, আমার অ্যাভারেজ ডিসিউ ছিল 8.98%, আফটার ইমপ্রুভমেন্ট ওয়াজ অ্যাভারেজ ডিসিউ হচ্ছে আপনার 7.9%। আর ইমপ্রুভমেন্ট ভ্যারিয়েন্স 8.98 থেকে বাদ দিলে 7.90 বাদ দিলে হয় 1.98, অর্থাৎ 2%-এর মতো। এখন আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে একটি ফ্লোরের এক মাসের ডিফেক্ট ছিল হচ্ছে আপনার 1,01,476 পিস ডিফেক্ট ছিল এক মাসে ডিফেক্ট ছিল এটি। তো এখন এটা আমি 2% ইমপ্রুভ করছি, তাহলে আমার ডিফেক্ট হয়ে গেছে কত, 99,446 পিস। এখন চিন্তা করেন এইভাবে যে পার লাইন প্রোডাকশন অন এভারেজ 10 ঘন্টায় 6,000 পিস। আমি একটি নিট ফ্যাক্টরির কথা বলতেছি। তো পার লাইনে প্রোডাকশন ইন এভারেজ 6,000 পিস। টোটাল ডিফেক্ট যদি আপনার 1,01,446 পিস হয়, এটিকে যদি আমি 6,000 দিয়ে ভাগ দিই তাহলে আমাকে কী হয়, তাহলে আমার 16 দিন লাগে। আমি যদি এই যে ডিফেক্ট হয়েছে এটাকে আমাকে নতুন করে করার জন্য, এই যে 1,01,476 পিস যে ডিফেক্ট অ্যারাইজ হয়েছে এটি আমার করতে সময় লাগতো 16 দিন। এখন পার ডে লাইন কস্ট আছে অ্যাভারেজে আমি ধরছি, তাহলে 50 into 16 days, অর্থাৎ 8 লাখ টাকা আমার এক্সট্রা খরচ হয়েছে, অর্থাৎ রিওয়ার্ক হয়েছে। আমি যদি 2% ইমপ্রুভ করতে পারি, 7.09% ফ্রম 8.98%, আর 9% থেকে যদি আমি 7% নিয়ে আসতে পারি, তাহলে আমার প্রতি মাসে খরচ হচ্ছে শুধুমাত্র একটি ফ্লোরে 2 লাখ টাকা। এখন কোনো গ্রুপ অফ কোম্পানিতে 300 লাইন থাকে, 400 লাইন থাকে, নিট ফ্যাক্টরির কথা বলছি। আবার কোনো ওভেন ফ্যাক্টরির গ্রুপেও সেখানে 300 লাইন, 400 লাইন, 200 লাইন, 100 লাইন থাকে। তো এখন আপনি চিন্তা করেন, শুধুমাত্র এক ডিফেক্ট, অর্থাৎ ওয়েস্টেজ তো 8, 9, 10 ধরনের দেখাইছিলাম আমি একটা ভিডিওতে। ডিফেক্ট শুধু মেনটেন করে আপনি একটা ফ্যাক্টরিতে প্রায় 30 থেকে 40 লাখ টাকা সেভ করতে পারবেন পার মান্থ। এটি যদি টপ ম্যানেজমেন্ট সাপোর্ট আসে, সবাই যদি একযোগে টিমওয়ার্কে আমরা কাজ করি, তাহলে কিন্তু এটা সম্ভব। এই যে ডিফেক্ট কিন্তু রেকটিফাই করার জন্য আরও বেশি আপনার সময় বেশি লাগে বাল্ক প্রোডাকশনের থেকে। জেনারেল আওয়ারের থেকে ওভার টাইম যখন শুরু হয় তখন কিন্তু এটার হার আবার বেশি। তো এখন চিন্তা কর, একমাত্র ডিফেক্ট থেকে যদি আমার 40 থেকে 50 লাখ টাকা সেভ করতে পারি পার মান্থে, আর আদার্স তো অন্য ডিফেক্ট আছে, তাহলে এবার ভাবেন যে আপনার লিন সিক্স সিগমা কতটুকু জরুরি একটা প্রতিষ্ঠানকে সাস্টেন করার জন্য। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন পর্যায়ক্রমে কিভাবে আপনার প্রতিষ্ঠান আপনি সাস্টেন করতে পারেন, তার উপরে ভিডিও আপলোড করতেছি। আশা করি আপনারা এগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনার প্রতিষ্ঠানে কাজে লাগাবেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকস দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।